এটার নাম হচ্ছে এমিটার ফলোয়ার সার্কিট। তো এমিটার ফলোয়ার সার্কিটে যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি দেখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে এটা ধারা 40 মিলিভোল্ট মেজার করতে হবে। এই জন্য এটাকে অবশ্যই এসিতে রাখতে হবে। এটাতে এসিতে, তারপর হচ্ছে মাল্টিমিটার যেটা দিয়ে মেজার করবো 40 মিলিভোল্ট, এটাও হচ্ছে এসিতে থাকবে, ঠিক আছে। আর এটাতে হ্যাঁ এটা হচ্ছে এসি। এখন এই মেজার করার পরে হচ্ছে আমাদের সার্কিট কানেকশন দিব, সার্কিট কানেকশন অ্যাজ ইট ইজ দিব। আর আউটপুট নিব হচ্ছে এই যে আউটপুটটা যেটা হচ্ছে এই ক্যাপাসিটর আর হচ্ছে এইটার এক হচ্ছে, মানে এইখানে হচ্ছে এই যে লাস্ট এই ক্যাপাসিটর আর এটার এক হচ্ছে, এটা কানেকশন অবশ্যই এই যন্ত্র দিয়ে দিব, এই যন্ত্র দিয়ে দিব। এই যন্ত্রে একটু দেখি, আমরা একটু কানেকশনটা দেখি। এটা কাজ নাই। এই যন্ত্রের ভিতরে যেটা দেখছি এই যে বাটনগুলা, এটা দ্বারা যদি আমি 300 দেই, তার মানে হচ্ছে এই জায়গাটা পুরোটা হচ্ছে এখন 300 মিলিভোল্ট, তিনের ঘরটা যেটা আছে। আর যদি আমরা 1 দেই, তার মানে বুঝতে হবে যে এইখানে যেটা আছে এখন পুরোটা এই যে একের ঘর পর্যন্ত 100 মিলিভোল্ট। আর এটা যদি 30 দেই, তার মানে বুঝতে হবে এই 30 পর্যন্ত এখন 30 মিলিভোল্ট। এটা যদি 10 দেই, তার মানে বুঝবো এই যে ঘরটা এখন 10 মিলিভোল্ট। এই হচ্ছে মেজারিং স্টাইল, ঠিক আছে। এখন আমরা এই যে ইনপুট দিয়েছি, আমরা এখানে ইনপুট দিয়েছি হচ্ছে 40 মিলিভোল্টের। আর হচ্ছে আমাদের যে লোড রেজিস্ট্যান্সটা আছে, এই লোড রেজিস্ট্যান্স এখানে 1 কিলো ওহমের একটা লোড রেজিস্ট্যান্স আছে। এখানে দেখছো 1 কিলো ওহম। আমাদের কাজ হচ্ছে প্রত্যেকবার এটাকে চেঞ্জ করা আর হচ্ছে আউটপুট ভোল্টেজ মেজার করা। 1 কিলো ওহম দেওয়ার পরে আমাদের এইখানে এই যে আমরা মেজার করতেছি, এটা হচ্ছে যেহেতু 100, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, এটা একটু কম আছে, তার মানে 27 মিলিভোল্ট। অবশ্যই এটা মিলিভোল্ট, যেহেতু এটা মিলিভোল্টে আছে, একটু দেখে নাও, ঝামেলা করবা, মিলিভোল্ট, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। এরপর হচ্ছে আমরা রেজিস্ট্যান্সকে এই যে রেজিস্ট্যান্সকে চেঞ্জ করব। আমরা এখানে লোড রেজিস্ট্যান্সকে চেঞ্জ করব এই 100 তে। আমরা যেটা করলাম সেটা হচ্ছে 1 কিলো ওহমের জন্য ওখানে আগে ছিল 25, আপুর মনে হয় কত 25, আমরা হচ্ছে 27 বলছি। এখন হচ্ছে ওই ওয়ানটাকে এখন চেঞ্জ করে 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 133 কিলো 10 কিলো এভাবে, মানে এটা চেঞ্জ করব। হ্যাঁ এটা এই চেঞ্জ করে, মানে এটা বলতে যে এটা এই যে কোনটা, এই যে এটা কোনটা, এই যে এটা ঠিক আছে, চেঞ্জ করব। আর এখানে কি কোনো সতর্কতা কিছু আছে যে এটাকে এটুনেশন একটু চেক করে নিব, এটুনেশন 0 তে থাকতে পারে, একটু বাটনগুলো চেক করে নিব। আর এটাকে 1 কিলো হার্টজ এ অবশ্যই রাখতে হবে, ওটা 1 কিলো হার্টজ। আর এটুনেশন অবশ্যই 0 তে রাখবা, এটা একটু নেক্সট জায়গাটা পরের কাজগুলো ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স দেয়, এটাই মেইন সমস্যা। হ্যাঁ, এটা লেগে সার্কিটের প্রসেস। আচ্ছা, এটা দেওয়ার সময় আচ্ছা, তাহলে আমরা এখানে কি করলাম, মানে আমাদের প্রথম সার্কিটে এখান থেকে এটা আমার মুখে ধরো, মানে এখান থেকে 40 মিলিভোল্ট নিয়েছি, মানে একদম প্রথমে 40 মিলিভোল্ট নিয়ে আছে যে এটাকে আমরা মানে আমাদের সার্কিট অনুযায়ী এই যে আমাদের এইটা হচ্ছে এই যে এই অংশটা আমাদের দুই মানে এই যে 40 মিলিভোল্ট নেওয়ার পরে এটাকে সার্কিট অনুযায়ী কানেক্ট করছি। হ্যাঁ, এবং সার্কিট অনুযায়ী কানেক্ট করে তারপরে যে 1 কিলো ওহম তারপরে 10 কিলো ওহম এটার জন্য আমরা এই আউটপুট মানটা হচ্ছে এখান থেকে পাবো। এখান থেকে আমরা হচ্ছে এই ইনপুট ইম্পিডেন্স মাপবো। ইনপুট ইম্পিডেন্স মাপার জন্য এই 10 মাইক্রোফ্যারাডের এক প্রান্তে, আরেকটা হচ্ছে এইখানে এটার এক প্রান্তে হচ্ছে আমাদের ইনপুটের এক প্রান্তে হচ্ছে আমাদের রেজিস্টারটা যোগ করতে হবে। রেজিস্টার যোগ করার সিস্টেম হচ্ছে যে আমাদের যে মাঝখানেরটা আছে, মাঝখানের লাইনটা আর যে কোনো এক পাশের লাইনে আমাকে দিতে হবে, যে কোনো এক পাশেরটা, তিনটা না, জাস্ট এইটা। এখন মাঝখানেরটা হচ্ছে একটা সুইয়ের কাটার মতো কাজ করে। এটা সুইয়ের কাটার মতো কেমন, এটা ঠিক এভাবে এরকম যদি থাকে, এরকম করে একটা সুইয়ের কাটার মতো কাজ করে। আরে এত ব্রিফ এটা ঘুরাবো, কোথায় কোনটা লাগাবি সেটা রেজিস্ট্যান্স দাবাবো। এখন হচ্ছে আমরা এটাকে তো এই ঠিক মাঝখানেরটা হচ্ছে এটা, আর হচ্ছে এক পাশেরটা হচ্ছে এটা। তাহলে আমরা হচ্ছে এইখানে একটা কাটাবো। কি জানি পড়তেছে। আচ্ছা, বুঝছি। আচ্ছা, এটা পড়ে গেছে তো সমস্যা। এরপর হচ্ছে এইখানে শোন, বুঝ। আচ্ছা, হয়েছে, অন করছি। এখন দেখুন এই রেজিস্ট্যান্সটা আমাদের থাকলো। তারপর হচ্ছে আমরা এই দুই প্রান্তে একটা ভোল্টমিটার অ্যাড করব। এই দুই প্রান্তে, আচ্ছা, এই দুই প্রান্তে একটা ভোল্টমিটার অ্যাড করব। এসিতে এইখানে আমাদের কাছে ভোল্টমিটার আছে, এটাকে আমরা কানেক্ট করে দিব। অবশ্যই আমরা দুই প্রান্তে কানেক্ট করব, ঠিক আছে। আমরা এইখানে আমরা এটাকে হচ্ছে এই যে ক্যাপাসিটর এক মাথায় আর এটা হচ্ছে এই মাথায় আমরা কানেক্ট করে দিব। কানেক্ট করার পর আমরা একটা ভোল্টেজ পাবো, ঠিক আছে। এটা কিসের? সেটা অবশ্যই আমাদের অবশ্যই এটাকে এসিতে পাবো। এসিতে অবশ্যই আমরা এটা এসিতে পাবো। এটা আমরা যে কোনো একটা পাইতে পারি, এখন আমার সার্কিট কানেকশন নাই। হ্যাঁ, মিলিভোল্ট রেঞ্জে পাবো, একটা মিলিভোল্ট রেঞ্জে রাখবো, আমরা কানেকশন পাবো। পাওয়ার পরে আমাদেরকে যেটা এই রেজিস্ট্যান্স যেটা, এটা প্রথমে আমরা 0 তে রাখবো, রেজিস্ট্যান্স 0 তে রাখবো। 0 তে রাখার পরে আমরা হচ্ছে এইখানে হচ্ছে এইখানে আমরা এসিতে একটা ভোল্ট পাবো, যেটা হচ্ছে এখানে যেটা 40 মিলিভোল্ট দিয়েছিলাম, তো এইটারই এরকম কাছাকাছি একটা পাবো, যেটা আমাদের এটা চলে গেছে আর কি, পুড়ে গেছে, সো এইজন্য আর কি মানটা দেখাচ্ছে না। এখন এখানে 40 মিলিভোল্ট ছিল,
তো এখানেও কিন্তু 40 এর কাছাকাছি একটা মান আসবে, মানে তারপর 40 এর কম। তারপর আমরা এটাকে ঘুরিয়ে আমরা ওই 40, যদি 40 থাকে ওইখানে এটাকে অর্ধেক করব, মানে 20 রাখবো। এখানে যদি 34 থাকে তাহলে এই যে এটা ঘুরিয়ে, এখানে যদি 34 থাকে তাহলে এটা ঘুরিয়ে ঘুরিয়ে, মানে এটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে অর্ধেক নিয়ে আসতে হবে, তাহলে 34 এর অর্ধেক হবে 17। এখানে আমাকে 17 নিয়ে আসতে হবে, এবং অবশ্যই এটাকে কিন্তু এসিতে রাখতে হবে, ঠিক আছে? এটা এসিতে, তারপর যে এগুলা এসিতে। এরপর হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে যে এটাকে খুলে নিব। খুলে নেওয়ার পরে এইটা দুই প্রান্তের একটা হচ্ছে রেজিস্ট্যান্স মাপবো। মাপার যেই দুই যে দুই প্রান্ত প্রান্ত দিয়ে ওখানে মাপছি, কানেকশন, আর যেটা নো কানেকশন ছিল ওটা মাপা যাবে মাপা না। এইটা দুই পাশের একটা হচ্ছে আমরা এটা দ্বারা রেজিস্ট্যান্স মেপে নিব। রেজিস্ট্যান্স মাপার পরে যেটা পাবো সেটা ইনপুট ইম্পিডেন্স। ইনপুট ইম্পিডেন্স। ওকে ফাইন। এখন এটা কোথায় বসাবো? মানে সার্কিটের ওই ছকটা দেখা। সার্কিটের এখানে আমার কোনো ছক নাই এটার জন্য ডিরেক্ট আউটপুট। হ্যাঁ, 5.41 কিলো ওহম। আচ্ছা, মানে আমাদের ইনপুট ইম্পিডেন্স আসবে ওটা। আচ্ছা, শেষ। ভাই এই যে এদিকে বাড়তেছে, আমরা এটা ঘোরানোর পরে একটা পাশে এসে আর ঘুরবে না। এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, মানে এন্টি Anti-clockwise। ক্লকওয়াইজ যেখানে জিরো, মানে একদম আর নড়বে না আর কি। হ্যাঁ, সেটাই। এন্টি ক্লকওয়াইজ জিরো। বুঝছিস? এবারে আউটপুট ইম্পিডেন্স। আমরা এবার আউটপুট ইম্পিডেন্স মেজার করব। এইখানে হচ্ছে আমাদের এই জন্য এইখানে মাইনাসের ক্যাপাসিটি মাইনাসের সাথে আর গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। এই যে দুই মাথা আমরা নিলাম, দুই মাথা নেওয়ার পরে হচ্ছে এই যে ক্যাপাসিটর মাইনাস, এটা আগে সার্কিটই সার্কিটে জাস্ট একটু জাস্ট হচ্ছে মডিফাই। এই যে এইখানে আর হচ্ছে আমাদের এইখানে গ্রাউন্ডে কানেক্ট করতে হবে। একটু সর না। গ্রাউন্ডে কানেক্ট করার পরে আমরা যে এবার হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভোল্টমিটার নিব কি এই এমিটারের অ্যাক্রসে, এই এমিটারের যে রেজিস্ট্যান্সটা আছে তার অ্যাক্রসে ঠিক সেম আগের মতো এটা করে এটার সাথে হচ্ছে অ্যাড করে দিব কার অ্যাক্রসে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। আবার বল। এই যে এমিটারের অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সটা আছে আমরা এটাকে ভোল্টমিটার এখানে অ্যাড করব। এইখানে অ্যাড করে দিব, এটাকে অ্যাড করে দিব, এরকম করে অ্যাড করে দিব। অবশ্যই কোকোডাল কি ইউজ করবা। করার পরে আমরা এটাকে ঘুরিয়ে এখানে যা আসবে তার অর্ধেক করে দিব। এখানে যদি 20 আসে তার 10, অথবা 40 আসলে তার 20। করার পরে যেটা আছে এর রেজিস্ট্যান্স আমরা খুলে নিব। 40 মিলিভোল্ট তো ফিক্সড। হ্যাঁ, 40 মিলিভোল্ট ফিক্স। এটাকে আমরা খুলে নিব। খুলে নিয়ে আমরা হচ্ছে এটা দুই পয়েন্টের অ্যাক্সেস রেজিস্ট্যান্স মেজার করব, যেটা পাবো সেটা হচ্ছে আউটপুট ইম্পিডেন্স। এখানে যেটা আছে যে আমরা ইনপুট ইম্পিডেন্স মাপার পরে সার্কিটের যে অ্যামাউন্ট ছিল ইনপুটের সাইডে ওটা একবার সেম আগের জায়গায় রেখে হ্যাঁ, এই সার্কিট আর এই সার্কিট দুটাই একদম পুরো সেম, খালি হচ্ছে এইখানে ইয়াটা যে এই যে রেজিস্ট্যান্সটা আছে এটা এইখানে একবার অ্যাড হবে, আর একবার হচ্ছে এইখানে অ্যাড হবে। শেষ, এই হচ্ছে ডিফারেন্স। এই সার্কিটে যে রেজিস্টার যেখানে চিহ্ন আছে, এই যে এখানে তীর চিহ্ন যেখানে আছে এটা এখানে অ্যাড হবে একবার, আর তীর চিহ্ন এখানে যেখানে আছে এটা এখানে একবার অ্যাড হবে। আর এটাই হচ্ছে এইখানের কাজ। আর হচ্ছে এইখানে ভোল্টমিটারটা একবার এখানে অ্যাড হবে আরএফ এর অ্যাক্রসে, আর একবার আর এর অ্যাক্রসে। এই যে তীর চিহ্নটা হচ্ছে মাঝের তারটা, এই যে তীর চিহ্নটা হচ্ছে মাঝের তারটা, এই জন্য মাঝের তারটা এখানে দিবা। মাঝের তারটা হচ্ছে তীর, এইখানে হচ্ছে এই যে এই ক্যাপাসিটর এই প্রান্তে, বসা এই যে এই প্রান্তে ক্যাপাসিটর এই প্রান্তে হচ্ছে আমাদের তীর চিহ্ন। এটা ক্যাপাসিটর এক প্রান্তে। আরেকটা হচ্ছে এই ইনপুট রেজিস্ট্যান্স আরেক প্রান্তে থাকবে, সেটা হচ্ছে আমাদের এই প্রান্তে। ওকে, আর এটাতে সবসময় প্রথমে 0 থাকবে, তার হচ্ছে আমরা বাড়াবো। হচ্ছে নো কানেকশন, এটা একটা নো কানেকশন। আর এটা এখানে, এটা কার সাথে? এটা হচ্ছে ইনপুটের সাথে, একটা ইনপুটের সাথে। এটা ইনপুটের সাথে। ইনপুট যেহেতু এখানে, এই যে, শুরু হলো। ঠিক আছে।